আমার বাচ্চারা ওয়েট করছে। হ্যাঁ বেবি আসো। সো এটা হচ্ছে গেট, দেখতেই অনেক কিউট, ছোট ছোট করে বানানো, অনেক কিউট লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো গাইস, কেমন আছেন আপনারা সবাই? গাইস আজকে একটু লেট করে আসলাম, আই এম অলমোস্ট 1 উইক পর আসলাম আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে আল আইনে। তো এখানে আমরা এসেছি করোনা টেস্ট করার জন্য, বিকজ আল আইন অ্যান্ড আবুধাবি যাওয়ার আগে আমাদের করোনা টেস্ট করাতে হবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সিরিয়াল চলে আসছে। এখন আমরা করোনা টেস্ট করব, আগে সেট করছে তারপর আমি করব। বাচ্চাদের করার প্রয়োজন নেই বিকজ ওরা ছোট। সো আমরা এখান থেকে করোনা টেস্ট করে তারপরে আমরা রওনা দেবো ইনশাআল্লাহ। लेट्स गो। हम अभी जा रहे हैं अल ऐन अबू धाबी। ये हुआ कोरोना टेस्ट परमिट हाँ, सही है इसका मतलब हम लोग घूमने जाने के लिए 2 पेपर है। अल ऐन अबू धाबी जाने के लिए ये टेस्ट करवाना ज़रूरी है। এটার সাথে সাথে আর কি এটার দিয়ে দেয়, রিপোর্ট দিয়ে দেয়। हाँ তো এখন আমরা আল আইনের জন্য রওনা দেবো আর কি। সো গাইস আমরা চলে আসছি আমাদের রিসর্ট, যেটা আমরা আরও আগে থেকে 2-3 দিন আগে থেকে বুক করে রেখেছিলাম। সো আমরা এমনি অনেক রাত্রে রওনা দিয়েছি, আর আস্তে আস্তে আর অনেক বেশি রাত হয়ে গেছে। সো আমরা আর বেশি ভিডিও না বানাই, আমরা এখন ঘুমাবো আর কি, বিকজ বাচ্চারাও টায়ার্ড, আমরাও টায়ার্ড অনেক। আসতে আমাদের 2 ঘন্টা লাগছে। তো ইনশাআল্লাহ নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব। গাইস এটা হচ্ছে আমাদের ভিলা। আমাদের এখানে সবারটা নাম্বার দেওয়া আছে একটা একটা করে, এরকম ছোট ছোট করে ভিলার মতো বানানো আছে। তো আমাদেরটা হচ্ছে 407 আর এখানে আমরা গাড়ি পার্ক করেছি। এখানের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে, একটা জঙ্গলের মতো লাগতেছে। বাট এখানে আই থিঙ্ক যাওয়ারও জায়গা আছে, বাট পরে যাব, ট্রাই করব সবাই মিলে একসাথে। এখন তো ভয় করছে খুব দেখতে একা একা, বাকি সবাই ভিতরে চলে গেছে, আমরাও যাই। এখানে সব এরকম রাউন্ড করে আমরা যত দূর যাবো সব জায়গায় এরকম ছোট ছোট করে বানানো ফার্ম হাউসের মতো। সো আমাদের এইটা যাই ভিতরে আপনাদের দেখে, আমাদের গাড়ি এখানে দাঁড়ানো আছে, আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও আসছে। বেবি বেবি তোমাকে লাইক করছো এগুলি? হ্যাঁ বাবা, ভালো লাগছে তোমাদের কাছে? হ্যাঁ সারা, ইউ লাইক ইট বেবি? হ্যাঁ সারু। আচ্ছা আমি ভিতরের এটা দেখাচ্ছি। এটা সো এটা হচ্ছে মেইন ডোর, লেফট পাশেই ওয়াশরুম আর কিচেন, সব কিছুই রাখা আছে, ছোটো একটা ফ্রিজও আছে। আর এই পাশে হচ্ছে এখানে একটা রুম, এখানে আমরা যারা যে ফ্যামিলিটা আছে ওনারা এটা নিয়েছে, আর আমাদের রুম হচ্ছে এটা। আর এখানে একটা ওয়াশরুম আছে, আর এটা হচ্ছে হল। পুরোটি হল। এখানে টিভি আছে, বাচ্চারা টিভি দেখছে। এখানে ডাইনিং টেবিল রাখা আছে, সোফায় বসে টিভি দেখার জন্য, রেস্ট করার জন্য। আর সবচাইতে সুন্দর আমাদের যে প্লেসটা লেগেছে সেটা হচ্ছে এটা। এখানে কুর্সি দেওয়া আছে, চেয়ার, আর এখানে বসার প্লেস করা যায়, এখানে বারবিকিউ করা যায়। অনেক সুন্দর ভিউটা, অনেক বেশি সুন্দর। তো এখানে ছোট ছোট তাঁবু টানানো আছে, আর এখানে আই থিঙ্ক সুইমিং পুল আছে। আমরা যাব, দেখবো এখানে ইনশাআল্লাহ। দেখেন এখানকার সবার বারান্দাগুলো এরকম আর কি,
বসার মতো যেটা প্লেস ওনার করেছে। ওই পাশে একটা নদীর মতো দেখা যাচ্ছে, আই ডোন্ট নো কি, বাট আমরা যাব ওখানে ইনশাআল্লাহ। এখান দিয়ে তার দেওয়া আছে, এর জন্য আমরা হয়তো আপাতত যেতে পারবো না, বাট আমরা একসাথে যাব সিড আর আমরা সবাই বাচ্চারা মিলে একসাথে যাবো। আই থিঙ্ক ওখানে একটা ছোট্ট নদীর মতো বানাইছে, আই ডোন্ট নো, সুইমিং পুল, আই ডোন্ট নো কি, যে দেখবো ওটা আপনাদেরকে দেখাবো। গাইজ একদম গ্রামের মতো লাগছে, বাট একদম অন্যরকম। এখানে সবার বারান্দা যেরকম আমাদের আছে। সো আমার বাচ্চা আমাকে দেখতে পাঠাইছে যে এটা সুইমিং পুল কিনা, ঠিক আছে। তো আমি আসছি, এখানে সুইমিং পুল নাই, ছোট ছোট বোট দেখা যাচ্ছে। এখানে মনে হয় সবাই বোটে চড়ে। আমরা একসাথে যাবো ইনশাল্লাহ পরে। কত ভালো লাগছে, একদম একটা অন্যরকম ফিলিংস। এখানে দেখেন সবার ছোট ছোট এরকম ফার্ম হাউসের মতো, ভিলার মতো ছোট ছোট নিয়েছে। আর ওই যে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে। প্রতিটা ভিলার ভিতরে ছোট ছোট দুইটা রুম, মানে বেডরুম, একটা বড় হল, দুইটা ওয়াশরুম আর একটা কিচেন। বিসমিল্লাহ। ওইখানে একটা ফ্যামিলি বারবিকিউ করতেছে, আমরাও করবো ইনশাআল্লাহ, বাট সন্ধ্যার সময়, এখন না। ব্ল্যাক কফি বানাই আমরা একটু। কফিটা বানাবো, এখানে সুগার রাখা আছে। सो ये आज जो है ना हब्बी ने पूरा फार्म हाउस बुक किया है और ये बच्चा जो फुल एंजॉय करेगा इस टाइम। लगाओ हब्बी यार, उन्होंने कहा इधर गार्डन भी है, पता तुम्हें, बच्चों को खेलने के लिए। वही गार्डन है आई थिंक। इधर ये गार्डन बोल रहा है या फिर वो चिड़ियाघर के लिए बोल रहा है, जू पार्क। यहाँ पे बैठ सकते हैं, लोग बैठे हैं मस्त, सब अपने अपने फार्म हाउस में बैठे हैं। और यहाँ पे हबीबी भी है हमारे साथ, नॉब साहब। सो ब्लैक कॉफ़ी मॉर्निंग। तो ये अभी मॉर्निंग हुआ इस टाइम। वहाँ पे छोटा छोटा बोट चल रहा है, मैं जाके देख के आई हूँ। और हमारे बाच्चारा पागल हो जाते भाबते स्विमिंग पूल। में भी है यार, तो दूर देखो। গাইস লাঞ্চ এর সময় হয়ে গেছে। সো আমরা বারবিকিউ করব, সব কিছু আমরা রেডি করে রেখেছি, বাট বারবিকিউ আমরা রাত্রে করব। এর জন্য আমরা বাইরে থেকে অর্ডার করেছি লাঞ্চগুলো। ये हब्बी का मॉर्निंग जो है ना वो हो रहा है ब्रेकफास्ट। केवल हाल हब्बी, हब्बी कैसा लग रहा है? अच्छा लग रहा है? अच्छा लग रहा है। अंडे की सैंडविच है। और ये कौन कौन सी मंदी दम बिरयानी। दो बोलिए, दो बोलिए। कौन सा चाहिए? अब ये क्या कर ले हो?
पेप्सी चाहिए? वाह माशाल्लाह। बच्चों को खाने से पहले पेप्सी चाहिए होती है। हबी के लिए और बिट्टू के सैंडविच लाए, एग की सैंडविच है। और इस टाइम हम लंच कर रहे हैं। बिरयानी भी है, सैलेड भी है, सूप भी है। शिम्प बिरयानी है ना, आई थिंक इसका खुशबू से पता चल रहा है। तो गाइस আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চ করার পর আমরা যাব জুতে। আলাইনে অনেক বড় জু আছে, সো সেটা দেখতে আমরা যাব গাইস। সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আলাইনে আমার ব্লগ সেকেন্ড পার্ট হবে। সো গাইস আপনাদের সাথে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ব্লগসগুলো দেখবেন, পার্ট 1 পার্ট 2 3 যেটা আমি বানাবো অবশ্যই আপনারা দেখবেন এবং আমার ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।